নমস্কার। এনজিআই পিএফএ রেজিস্ট্রেশনের প্রথম স্টেপ কিভাবে আপনারা এনজিআই পিএফএ রেজিস্ট্রেশন করবেন সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। প্রথমে গুগলে গিয়ে আপনারা WBIFMS সার্চ করবেন, ক্লিক করবেন, তারপর দেখুন প্রথমেই চলে আসবে আপনার ওয়েবসাইটের নামটা, সেটাকে সিলেক্ট করবেন WBIFMS পোর্টাল, ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নিচের দিকে ক্লোজ করে দেবেন, এই যে পেজটা আসবে। এরপর আপনাকে দেখুন এই ডান পাশে নিচের দিকে সেকেন্ডারি স্কুল রেজিস্ট্রেশন একটা অপশন আছে, সেকেন্ডারি স্কুল রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করুন। দেখুন এইভাবে চলে আসবে। প্রত্যেক এমপ্লয়ের নিজস্ব এমপ্লয়ি কোড আছে আইএসএমএস এ, বা আইএসএমএস আইডি বা পিএফ অ্যাকাউন্ট নাম্বার। তো আমাদের গঙ্গারামপুর সাব ডিভিশনে প্রত্যেকজন এমপ্লয়ির পিএফ অ্যাকাউন্ট নাম্বার জেনারেট হয়ে গেছে ইন্ডিভিজুয়ালি। তো আমরা আইএসএমএস আইডি দিয়েও করতে পারি বা পিএফ অ্যাকাউন্ট নাম্বার দিয়েও করতে পারি। তো আমরা আইএসএমএস আইডি দিয়ে করব। তো আইএসএমএস আইডি আপনাদের পে স্লিপে পেয়ে যাবেন, বা আপনাদের যে প্রোফাইল, যে পিডিএফটা ডাউনলোড হয় সেখানেও দেখবেন এই কোডটা আছে। এবার আপনার ওই ক্যাপস লক অন করে এখানে আপনাদের আইডিটা বসাবেন, 8 ডিজিটের হবে। এবার আপনি সার্চ করবেন। ডেজিগনেশন অবশ্যই HM বা TIC হতে হবে, না হলে কিন্তু প্রথম ধাপটা নেবে না। দেখে নিন আপনার পিএফ অ্যাকাউন্ট নাম্বার, HM ডেজিগনেশন আছে গঙ্গারামপুর ট্রেজারি, AI গঙ্গারামপুর সাব ডিভিশন। এদিকে আপনার স্কুলের নাম আছে চণ্ডীপুর HB হাই স্কুল, আর মোবাইল নাম্বার। এদিকে আপনার ইমেল আইডি আর HM এর নাম। এবারে এই লগ ইন আইডিটা আপনাকে ক্রিয়েট করতে হবে। তো লগ ইন আইডি সবসময় আপনার স্কুলের নাম দিয়ে করবেন, কোনো স্পেশাল ক্যারেক্টার নেবে না। তো ফার্স্ট আমি চণ্ডীপুর যেহেতু করছি, চণ্ডীপুরটাই আমি করে দিচ্ছি। এখানে CHANDIPUR চণ্ডীপুর, CHANDIPUR চণ্ডীপুর, HB। এবার একটা 1 2 3 চণ্ডীপুর HB 1 2 3 আমি কপি করে নিলাম, কপি করে পেস্ট। এরপরে এই সার্চ অপশনে, প্লিজ সার্চ অপশনে এখানে ক্লিক করবেন। দেখুন এখানে বলছে লগ ইন আইডি অ্যাভেলেবেল, তার মানে আপনি করতে পারবেন এই লগ ইন আইডিটা তৈরি। তারপরে এই রেজিস্টারে ক্লিক করুন। You have already sent registration request. You can register again if you applicable is reject. Application is rejected. কারণ অলরেডি ইনি করেছেন, ওর জন্য ইনারটা নিচ্ছে না। এইভাবে আমাদের প্রসেসটা কমপ্লিট করতে হবে। থ্যাংক ইউ।